أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আজকের এই কনফারেন্সে বসার এবং মহাগ্রন্থ আল কুরআন থেকে দার্স শোনার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ। আমাদের চোখের সামনে আমাদের চেয়েও অনেক অল্প বয়স্ক মা বোনেরা অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছেন, কেউ লাইফ সাপোর্টে আছেন, আবার কেউ বা এই গত সপ্তাহেই আমাদের পরিচিত 2-3 জন চলে গেছেন দুনিয়া থেকে। এটাই হলো বাস্তবতা। তো আমাদের যখন পর্যন্ত এই জমিনের উপর আমরা চলাফেরা করতেছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং সুস্থ অবস্থায় আছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তথা শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু আল্লাহর দিনের উপর কায়েম থাকার তৌফিক দান করুন, দিনের জ্ঞান অর্জনের তৌফিক দিন, কুরআন জানার, কুরআন বুঝার, কুরআন থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দিন। আমরা সবাই এই দোয়া করি আর বলি আমিন আমিন। আজকে আমাদের দারসুল কুরআনে রয়েছে সূরা ধারাবাহিক সূরা আন-নিসা। সূরা আন-নিসার 43 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। 43 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আমি তাকে তেলাওয়াত ও তরজমা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا
নয় আল্লাহর নামে শুরু করিতেছি। হে ইমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে দিও না। নামাজ সেই সময় পড়া উচিত যখন তোমরা যা বলছো তা জানতে পারো। অনুরূপ ভাবে অপবিত্র অবস্থায়ও গোসল না করা পর্যন্ত নামাজের কাছে দিও না। তবে যদি পথ অতিক্রমকারী হও তাহলে অবশ্যই স্বতন্ত্র কথা। আর যদি কখনো তোমরা অসুস্থ হয়ে পড়ো, সফরে থাকো বা তোমাদের কেউ মলমূত্র ত্যাগ করে আসে, অথবা তোমরা নারী সম্ভোগ করে থাকো এবং এরকম পানি না পাও, তাহলে পাক পবিত্র মাটির সাহায্য গ্রহণ করো এবং তা নিজেদের চেহারা ও হাতের উপর বোলাও। নিঃসন্দেহে আল্লাহ কোমলতা অবলম্বনকারী ও ক্ষমাশীল। তুমি কি তাদেরকেও দেখেছো যাদেরকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেওয়া হয়েছে? তারা নিজেরাই গোমরাহির খরিদ্দার বনে গেছে এবং কামনা করছে যেন তোমরা পথ ভুল করে বসো। আল্লাহ তোমাদের শত্রুদের ভালো করেই জানেন এবং তোমাদের সাহায্য সমর্থনের জন্য আল্লাহই যথেষ্ট। যারা ইহুদি হয়ে গেছে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা শব্দকে তার স্থান থেকে ফিরিয়ে দেয় এবং সত্যদিনের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্য নিজেদের জিহ্বা কুঞ্চিত করে বলে, আমরা শুনলাম এবং আমরা অমান্য করলাম। আর শোনে না শোনার মতো এবং বলে, তাই না। অথচ তারা যদি বলতো, আমরা শুনলাম ও মেনে নিলাম এবং শোনো ও আমাদের প্রতি লক্ষ্য করো, তাহলে এটা তাদেরই জন্য ভালো হতো এবং এটাই হতো অধিকতর সততার পরিচয়। কিন্তু তাদের বাতিল পরস্তির কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ পড়েছে, তাই তারা খুব কমই ঈমান এনে থাকে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসার 43 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপা সৈয়দা ডক্টর মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে বোন তাবাসসুমের কাছ থেকে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। তো এবারে আমি ইনশাআল্লাহ এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। নামাজ সেই সময় পড়া উচিত যখন তোমরা যা বলছো তা জানতে পারো। অনুরূপভাবে অপবিত্র অবস্থায়ও গোসল না করা পর্যন্ত নামাজের কাছে যেও না। তবে যদি পথ অতিক্রমকারী হও তাহলে অবশ্য স্বতন্ত্র কথা। আর যদি কখনো তোমরা অসুস্থ হয়ে পড়ো, সফরে থাকো বা তোমাদের কেউ মলমূত্র ত্যাগ করে আসে, অথবা তোমরা নারী সম্ভোগ করে থাকো এবং এরপর পানি না পাও, তাহলে পাক পবিত্র মাটির সাহায্য গ্রহণ করো এবং তা নিজেদের চেহারা ও হাতের উপর বুলাও। নিঃসন্দেহে আল্লাহ কোমলতা অবলম্বনকারী ও ক্ষমাশীল। অনেক দীর্ঘ একটা আয়াত এবং অনেকগুলা নির্দেশ আসছে এই 43 নম্বর আয়াতে। ইনশাআল্লাহ আমরা মনোযোগের সাথে শুনব, বুঝার চেষ্টা করব এবং নিজের জীবনে তা প্রয়োগ করব ইনশাআল্লাহ তাআলা। এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে না যাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত নামাজে কি পড়া হয় তা যেন নামাজি জানতে পারে, বুঝতে পারে। এটা হলো মদ নিষিদ্ধ হওয়ার 2 নম্বর আয়াত। যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতে মদ পান করা যে মন্দ, ভালো না, পাপের কাজ, সেটা জানিয়ে দিয়েছেন। যেহেতু আরবের জাহেলি সমাজে মদের প্রচলন এত বেশি ছিল যে সেখানকার সবাই মদ পান করত, যেটা এখন আমাদের লোকজন জুসের মতো
বা পানির মতো বলতে গেলে। এত বেশি মদের প্রচলন ছিল তখন। আল্লাহ রব্বুল আলামিন মানুষের মনের খবর জানেন, তাই তিনি সাথে সাথে নিষেধ না করে, যে এত অভ্যস্ত যারা, তাদেরকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এই নিষেধটা মানা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, অনেকে মানতে পারবে না এবং সেজন্য গুনাহগার হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন প্রথম নির্দেশ দিয়েছেন সূরা বাকারার 219 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। এর সাথ হচ্ছে, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি বলে দাও এ দুটো জিনিসের মধ্যে অনেক বড় রকমের পাপ রয়েছে। তাইলে আমরা দেখি মদের ব্যাপারে, মদ যে খারাপ জিনিস, মদ পান করাটা পাপের কাজ, এটা এখানে জানিয়ে দেওয়া হয়েছে। যে এই ঘোষণার সাথে সাথে দেখা গেল মুসলমানদের একটা দল মদ পরিহার করলো, কিন্তু অনেক লোক আগের মতোই মদ পান করে চলল। এমনকি তারা নেশাগ্রস্ত অবস্থায়ও নামাজে এসে সামিল হতো এবং নামাজ পড়ে ফেলত। তাই আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার এই আয়াতে মদ সম্পর্কে যে দ্বিতীয় নির্দেশ তিনি দিলেন, যে নেশাগ্রস্ত অবস্থায় যেন কেউ নামাজের কাছে না আসে। যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ নামাজ পড়ে, তাহলে সে নামাজে কি পড়তেছে সে বুঝতে পারবে না। এজন্য বলা হয়েছে যে কোনো সময়ই যেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে না আসে। নামাজ যখন একজন পড়বে তখন সে সম্পূর্ণ হুঁশ, বুদ্ধি, জ্ঞান, বুঝ নিয়ে পড়বে। যা সে পড়তেছে তা যেন সে বুঝতে পারে। আর সূরা মায়েদায় 90 এবং 91 নম্বর আয়াতে মদ হারাম হওয়ার সম্পূর্ণ মানে যে মদ নিষেধ সেটা বলে দেয়া হয়েছে, এবং এরপর যারা মুসলমান তারা সবাই তখন মদ ত্যাগ করেছে। এখন আমরা একটু হাদিসের দিকে লক্ষ্য করি যে এ সম্পর্কে হাদিসে কি আসছে। যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদের অবৈধতার পূর্বে মানুষ মাতাল অবস্থায় নামাজে দাঁড়িয়ে যেত এবং তারা কি পড়তো সেটা বুঝতে পারতো না। তাই এই আয়াত দ্বারা তাদেরকে মদ পান করে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। আর এটার উদ্দেশ্য হলো যে নেশা এমন একটা জিনিস যে নেশা অবস্থায় মানুষ কি করে সে তা বুঝতে পারে না, অনেকটা পাগলের মতো হয়ে যায় এবং সে যা বলার তার উল্টা কিছুও সে বলে ফেলে। যেমন মুসনাদে আহমদে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়া অবস্থায় তোমাদের কারো তন্দ্রা এলে সে যেন ফিরে আসে এবং ঘুমিয়ে পড়ে, যে পর্যন্ত না সে বুঝতে পারে সে কি বলছে। সহিহ বুখারী ও সহিহ সুনানে নাসাইর মধ্যে রয়েছে যে সে চায় ক্ষমা প্রার্থনা করতে, কিন্তু হয়তো তার মুখ দিয়ে বিপরীত কথা বেরিয়ে আসবে। তাইলে এখানে পরিষ্কার হয়ে গেল যে সে যা বলার তার উল্টা বলে ফেলবে, এবং এটা স্বাভাবিক। যদি কেউ নেশাগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখেন, আর যদি নাও দেখেন তাইলে নিশ্চয় অনেক গল্প শুনে আসছেন যে ওরা যখন রেস্টুরেন্টে খায় তখন তারা অনেকক্ষণ বসে থাকে, মারামারি করে, উল্টাপাল্টা অনেক কিছু করে, তারপর বমি করে রাস্তায় পড়ে থাকে, পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। এ তো অনেক হাস্যকর ঘটনা আছে যারা মাতাল তাদেরকে নিয়ে, এবং তার বন্ধু বান্ধব যারা ওদেরকেও তারা একজন আরেকজনকে আক্রমণ করে বসে, ওই বুঝতে পারে না যে সে কি করতেছে। এজন্য বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেহেতু ঘুম আসলে, তন্দ্রা আসলে
তখনও মানুষ বুঝতে পারে না, এক ধরনের বেহুশের মতো হয়ে যায়। তাই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নির্দেশ দিয়েছেন, যাতে সে বুঝতে পারে সে কি বলতেছে। এটাই হলো নামাজের নিয়ম। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই নামাজি যা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে থাকেন। অতএব পাক পবিত্র অবস্থায় হুশ বুদ্ধি নিয়ে, জ্ঞান নিয়ে যেন একজন মুসল্লি তার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়। 2 নাম্বার যে নির্দেশ এখানে আসছে, যে অপবিত্র অবস্থায় গোসল না করা পর্যন্ত যেন কেউ নামাজের কাছে না যায়। তবে আল্লাহ তাআলা এখানে সুযোগ দিছেন, যদি পথ অতিক্রমকারী হয় তাহলে আলাদা কথা, আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সফরে থাকে, অথবা মলমূত্র ত্যাগ করে, অথবা নারী সম্ভোগ করে, তাহলে তাকে পাক পবিত্র মাটির সাহায্য গ্রহণ অর্থাৎ তায়াম্মুমের নির্দেশ দেয়া হয়েছে। এবং এই নির্দেশে বলা হয়েছে সে যেন পাক পবিত্র মাটি দিয়ে হাত আর মুখমণ্ডল বুলায় নেয়। এখন আমরা এই তায়াম্মুমের ব্যাপারটা আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করি। অনেকেরই সঠিক ধারণা নেই, এবং অনেকে সন্দেহবশত এই 4টা অবস্থায় তায়াম্মুম না করে অজু করেন, গোসল করেন। এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অনেকে আবার সফরে থাকলে অজু গোসল করতে না পারায় তারা অনায়াসে নামাজ ত্যাগ করে ফেলেন। তাই নামাজও ত্যাগ করা যাবে না। আবার এই ধরনের অবস্থায় আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমরা যেন তায়াম্মুম করে অজুরও কাজ করতে পারি, গোসলেরও কাজ করতে পারি। আরও পরিষ্কার হওয়ার জন্য আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বলেছেন সেটা নিয়ে আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে আরও পরিষ্কার হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপবিত্র অবস্থায় মসজিদের ভেতরে যাওয়া জায়েজ নয়। তবে মসজিদের এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বেরিয়ে যাওয়ায় কোনো দোষ নেই। মসজিদে বসতে পারবে না, এটা হলো যে মসজিদের ভিতর দিয়ে চলে যেতে পারবে কিন্তু বসতে পারবে না। হযরত ইয়াজিদ ইবনে আবু হাবিব বলেন, কতগুলো আনসার যারা মসজিদের চতুর্দিকে বাস করতেন, তারা অপবিত্র হলে বাড়িতে হয়তো পানি থাকতো না, আর তাদের ঘরের দরজা মসজিদের সাথে সংযুক্ত থাকত। তাদেরকে অনুমতি দেওয়া হয় যে তারা ওই অবস্থায় মসজিদ দিয়ে গমন করতে পারেন। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যদি পথ অতিক্রমকারী হও, ওইটা আল্লাহ তাআলা এখানে বলছেন যে তখনকার সময় মসজিদের সাথে লাগানো ছিল সাহাবায়ে কেরামদের ঘর, আনসারদের ঘর, এবং তারা পানির জন্য মসজিদের ভিতর দিয়ে যাতায়াত করতে হতো। তো যদি তারা অপবিত্র হয়ে যান তাইলে তো তখনকার দিনে বাড়ির মধ্যে টিউবওয়েল ছিল না, পানির ব্যবস্থা ছিল না, অনেক দূর পথ অতিক্রম করে পানি নিয়ে আসতে হতো। এই অবস্থায় শুধুমাত্র ভিতর দিয়ে পানি নিয়ে আসার জন্য তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে, যেন তারা মসজিদের ভিতর দিয়ে শুধু যেতে পারেন পানি নিয়ে আসার জন্য। শুধু এইটুকুই সুযোগ এখানে দেয়া হয়েছে। এরপর মহিলাদের ব্যাপারে আমরা দেখি যে যদি কেউ অপবিত্র হন, অনেকেরই প্রশ্ন যে এ অবস্থায় মসজিদে যাওয়া জায়েজ কি না, বা অনেক সময় দেখা যায় যে যেখানে মহিলাদের আলাদা অংশ আছে মসজিদে, সেখানে বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম হয়, তো সেখানে মহিলারা যেতে পারবে কি না সেটাও আমরা জেনে নেব। সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমাকে মসজিদ হতে মাদুরটি এনে দাও। তিনি তখন বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি হায়েজের অবস্থায় রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, হায়েজ তো তোমার হাতে নেই। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে ঋতুবতী নারী মসজিদে যাতায়াত করতে পারে। নিফাস বিশিষ্টা নারীরও এ হুকুম। এরা রাস্তায় চলা হিসাবে
যাতায়াত করতে পারে। তাইলে এখানে আমরা দেখলাম যে নবীজি বলছেন যে নাপাকি তো কারো হাতে লেগে নেই, অতএব মসজিদের ভিতর গিয়ে এই জিনিসটা নেয়া তার জন্য জায়েজ আছে। যে রোগের কারণে তায়াম্মুম জায়েজ হয় ওটা হচ্ছে ওই রোগ, ওই সময় পানি ব্যবহার করলে কোনো অঙ্গ নষ্ট হওয়ার বা রোগের সময় বেড়ে যাওয়ার ভয় থাকে। এই অবস্থায় ফতোয়া দিয়েছেন যে তায়াম্মুম করা যাবে। যেমন সহজ কথায় তায়াম্মুম তখনই করা যাবে, প্রথম হলো যখন পানি পাওয়া যাবে না। 2 নাম্বার হলো এখানে কুরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে কেউ যদি অসুস্থ হয় এ অবস্থায় সে তায়াম্মুম করতে পারবে। কেউ যদি সফরে থাকে, যেমন আমরা আমেরিকা থেকে বাংলাদেশে যাবেন, এই অবস্থায় প্লেনে যখন উঠলেন তখন তো পানি পাওয়ার সম্ভাবনা নেই, এবং প্লেনের ভিতরে যে অল্প পানিটুকু থাকে সেটা ব্যবহার না করাই উত্তম, এবং সেখানে দাঁড়িয়ে ওযু করাটাও মানে সম্ভব হয় না। এ অবস্থায় তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। এমনকি প্রস্রাব পায়খানা করেও তায়াম্মুম করা যাবে। এমনকি স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরও যদি কেউ অসুস্থ হয়ে যায় এ অবস্থায় তায়াম্মুম করে সে নামাজ পড়তে পারবে। এই তায়াম্মুমের মাধ্যমে তার অজু গোসল 2টা কাজই হয়ে যায়। অতএব কোনো ধরনের সন্দেহ না করে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর ইবাদত করাটাই আমাদের জন্য উত্তম। যারা বেশি গাটাগাটি করেন তারা কিন্তু বিপদে পড়ে যান এবং তারা অনেক সময় ফরজ থেকে বঞ্চিত হয়ে যান। অনেকেই পোশাক পবিত্র নেই, এই বলে কোথাও বেড়াতে গেছেন, কোনো পার্টিতে গেছেন, কারো বাড়িতে গেছেন, মলে গেছেন, অনায়াসে তারা নামাজটা কাজা করে দেন, ফরজ নামাজ। এই জন্য কিন্তু ফরজ আদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মধ্যে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লোককে দেখেন যে সে লোকদের সাথে নামাজ না পড়ে পৃথক হয়ে রয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করেন, জনগণের সাথে তুমি নামাজ পড়লে না কেন? তুমি কি মুসলমান নও? লোকটি বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমান তো বটে, কিন্তু আমি অপবিত্র হয়ে গেছি এবং পানি পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অবস্থায় তোমার জন্য মাটি যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, এখন কি আর কোনো সন্দেহ থাকতে পারে যে কেউ অপবিত্র হয়ে গেল এবং সে গোসল না করলে নামাজ পড়তে পারবে না, অথবা সে সন্দেহে পড়ে তায়াম্মুম না করে গোসল করলো এবং এতে তার অসুখ বৃদ্ধি হয়ে গেল? এটাও যেমন তার জন্য অনুচিত, তেমনি পানির অভাবে তায়াম্মুম না করে নামাজ ছেড়ে দেওয়াটা আরো বেশি তার জন্য ক্ষতিকর। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে সমস্ত মানুষের উপর 3টি মর্যাদা দেয়া হয়েছে। 1, আমাদের শাড়িগুলো ফেরেশতাদের শাড়ির মতো করা হয়েছে। 2, আমাদের জন্য সমস্ত ভূমিকে মসজিদ করা হয়েছে। 3, ভূপৃষ্ঠের মৃত্তিকাকে আমাদের জন্য পবিত্র ও পবিত্রকারী বানানো হয়েছে যখন আমরা পানি না পাই। সুবহানাল্লাহ। এর মতো আর কোনো উম্মতকে দেয়া হয়নি যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মতকে দেয়া হয়েছে, যে সারা পৃথিবী ভূমণ্ডলকে মসজিদ হিসাবে দেওয়া হয়েছে, যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করতে পারি। জমিনকে পবিত্র করা হয়েছে, এই পবিত্র মাটির মাধ্যমে আমরা পানির বদলে সেটাকে তায়াম্মুমের মাধ্যমে আমরা অজু গোসল সেরে নিতে পারি। এমনকি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র মাটি হচ্ছে মুসলমানদের অজু, যদিও 10 বছর পর্যন্ত পানি পাওয়া না যায়। অতঃপর যখন পানি পাওয়া যাবে তখন সে যেন তার শরীরে বুলিয়ে দেয়, এটাই তার জন্য উত্তম।
ইমাম তিরমিজি একে হাসান বলেছেন। সুবহান আল্লাহ। পানি যদি না পাওয়া যায় তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছর পর্যন্ত তায়াম্মুম দিয়ে সেরে যাওয়া যাবে। এরপর আসুন আমরা কিভাবে তায়াম্মুম করব সেটা আমরা জেনে নেই। যেমন একবার হাত মাটির উপর মেরে নেয়াই যথেষ্ট। এই দুলিযুক্ত হাতকে মুখের উপর এবং হাতের কবজি পর্যন্ত ফিরাইয়া নিবে। এটা হলো একদল আলিমের মতামত। হলো এখানে দুইটা মত রয়েছে। একদল আলিম বলতেছেন যে হাতকে মাটির মধ্যে মেরে নিয়ে প্রথমে মুখমণ্ডল এবং তারপর কবজি, হাতের কবজি যেটা। আরেক দল বলতেছেন হাতের কনুই। মুসনাদে আহমদে রয়েছে একটি লোক আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আগমন করে বলে, আমি অপবিত্র হয়ে গেছি এবং পানি পাইনি, আমাকে কি করতে হবে? তিনি বলেন, নামাজ পড়তে হবে না। যেহেতু তখন প্রাথমিক অবস্থা ছিল, হজরত ওমরেরও সেটা জানা ছিল না। তার দরবারে হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যমান ছিলেন। তিনি বলেন, হে আমিরুল মুমিনিন, আপনার কি স্মরণ নেই আমরা এক সেনাদলে ছিলাম, আমিও আপনি দুজন অপবিত্র হয়েছিলাম, কিন্তু আমাদের নিকট পানি ছিল না, আপনি তো নামাজ পড়েননি, আর আমি মাটিতে গোড়াগড়ি দিয়ে নামাজ আদায় করেছিলাম। ফিরে এসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হই এবং আমি তার নিকট উক্ত ঘটনা বর্ণনা করি। তখন তিনি হেসে উঠেন ও বলেন, তুমি এরূপ করলেই যথেষ্ট হতো। তারপর তিনি মাটিতে হাত মারেন এবং ফু দিয়ে স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয়ে হাত ফিরিয়ে নেন। এখানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী বুঝতে পারলাম যে মাটিতে হাত দিয়ে তায়াম্মুমের মাটির টুকরো হতে পারে, আবার কোনো ওয়ালে যেখানে ধুলাবালি পড়ে সেটাও হতে পারে, সেখানে হাত মেরে গাড়ির ওয়ালও হতে পারে। প্রথমে মুখমণ্ডল মুছে নিয়ে তারপর আমরা, কেউ বলতেছেন যে হাতের কবজি আর কেউ বলতেছেন কনুই, অর্থাৎ দুইটাই হবে। এইভাবে দুই মত আসলে যার যেটা খুশি সেটাই গ্রহণ করতে পারেন। মুসনাদে আহমদে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তায়াম্মুমে একবারে হাত মারতে হয়, যা মুখমণ্ডলের জন্য ও হস্তদ্বয়ের তালুর জন্য। মানে দুইবার দেয়া লাগবে না, একবার হাত মেরে মাটির উপর এই অবস্থায় মুখ আর হাত মুছে করে নিতে হবে। রোগের অবস্থায়ও পানি না পাওয়ার অবস্থায় তায়াম্মুমকে অজু ও গোসলের স্থলবর্তী করা হয়েছে। তাইলে এইটা মনে রাখবেন এবং তার উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ইসলামকে সহজ করে দিয়েছেন, দিনকে সহজ করে দিয়েছেন, যাতে তার বান্দারা এর উপর আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বের হই। যখন আমরা বায়দা অর্থাৎ জাতুল জায়েশ নামক স্থানে ছিলাম, তখন আমার হাড়টি ভেঙে কোথায় পড়ে যায়। এই হলো তায়াম্মুমের ঘটনা। কি অবস্থায় তায়াম্মুম আসে সেই ঘটনা থেকে আমাদের কাছে আরও পরিষ্কার হবে, এবং যাদের জানা নেই তারা খুব সুন্দর ঘটনা জেনে নেবেন যে কিভাবে এই তায়াম্মুমটা আসলো। এবং সেজন্য আমাদের মহিলাদের গৌরব করা প্রয়োজন যে মহিলাদের মাধ্যমে এই সমস্ত উম্মতের জন্য এত বড় একটা উপহার আমরা পেয়ে গেছি। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে সফরে ছিলেন, তো তিনি তার বোন হযরত আসমার কাছ থেকে তার গলার হাড়টি চেয়ে নেন এবং এ সময় তার হাড়টি ভেঙে পড়ে যায়। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়টি খুঁজার জন্য যাত্রীদলকে তথায় থেমে যাওয়ার নির্দেশ দেন এবং তারা সেই হাড়টি খুঁজতে থাকেন। এবং এই জায়গায় কোথাও কোনো পানি ছিল না। তখন নামাজের সময় হয়ে যায় আর জনগণ এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অভিযোগ করে যে আমরা কি বিপদেই না পড়েছি, আমরা এই হাড় খুঁজতে গিয়ে আমরা নামাজের সময় চলে যাবে এবং এর ধারে কাছে কোথাও পানি নেই। এ সময়
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেন। যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার উরুর উপর স্বীয় মস্তক রেখে ঘুমিয়ে পড়েছিলেন। এসেই তিনি আমাকে বলেন, তুমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ও জনগণকে এখানে থামিয়ে দিয়েছো। এটা আবু বকর বলতেছেন তার মেয়েকে। এখন না তাদের নিকট পানি রয়েছে, না কোনো জায়গায় পানি দেখা যাচ্ছে। মোট কথা তিনি আমাকে খুব শাসন গর্জন করেন এবং আল্লাহ জানেন কত কি তিনি আমাকে বলেছেন। এমনকি স্বীয় হাত দ্বারা আমার পার্শ্ব দেশে প্রহার করতেও থাকেন। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘুমের ব্যাঘাত ঘটবে বলে আমি সামান্য নড়াচড়াও করিনি। সারা রাত কেটে যায়। সকালে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জেগে উঠেন, কিন্তু পানি ছিল না। সে সময় আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করেন। তখন সমস্ত লোক তায়াম্মুম করেন। হযরত উসাইদ ইবনে হুযায়ের তখন বলেন, হে আবু বকরের পরিবারবর্গ, এ বরকত আপনাদের প্রথম নয়। এবং এরপরে দেখা যায় তখন যে উঠে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরোহণ করেছিলেন, ওই উটটি যখন দাঁড়ায় তখন এর নিচে হাড়টি খুঁজে পাওয়া যায়। সহিহ বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা তায়াম্মুমের পুরা ঘটনাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে কিভাবে তায়াম্মুম আসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমরা এই তায়াম্মুমের যে সুযোগটুকু আমরা পেয়ে যাই, এবং কিভাবে একজন বাবা তার মেয়েকে বিয়ের পরও শাসন গর্জন করতে পারেন অন্যায়ের জন্য। এখান থেকে এইটাও একটা শিক্ষার ব্যাপার যে মেয়েদেরকে শাসন গর্জন করা যায়, বিয়ের আগে তো করতেই হবে এবং বিয়ের পরও বিভিন্নভাবে তাদেরকে নসিহত করা যায়। এটা আমরা নবী পরিবার থেকে, আবু বকরের পরিবার থেকে আমরা শিখে নিলাম। তো পরবর্তী আয়াতে 44 এবং 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি তাদেরকে দেখেছো যাদেরকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেয়া হয়েছে? তারা নিজেরাই গুমরাহির খরিদ্দার বনে গেছে এবং কামনা করছে যেন তোমরাও পথ ভুল করে বসো। আল্লাহ তোমাদের শত্রুদের ভালো করেই জানেন এবং তোমাদের সাহায্য সমর্থনের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এখানে আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপার বর্ণনা করতেছেন যে ইহুদিদের যে স্বভাব, সে ব্যাপারে আল্লাহ তাআলা এখানে নিন্দা করতেছেন যে তাদের অভ্যাস ছিল যে তারা যেমন ভুল পথে চলতেছে ঠিক সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতদেরকেও ওই ভুল পথে নেয়ার জন্য তারা চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। এর কারণটা হলো যে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে নিজেদের তৈরি করা মতবাদ নিয়ে, যদি লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেনে নেয় তাহলে ওই সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। তাই তাদের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে যেন তারা পথভ্রষ্ট করে, যেভাবে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে। এজন্য তারা বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করে এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হেফাজতের জন্য তিনি এই ফাঁদের মধ্যে না পড়ার জন্য মহাগ্রন্থ আল কুরআনে তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানিয়ে দিয়েছেন এবং মুসলমানদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি তোমাদেরকে সাহায্য করবেন, তিনি তোমাদের সাথে রয়েছেন। অতএব তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই এবং তোমরা কোনো অবস্থায় ইহুদিদের ফাঁদে পড়ো না। এরপর 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ইহুদি হয়ে গেছে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা শব্দকে তার স্থান থেকে ফিরিয়ে দেয়। এবং সত্য দিনের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্য নিজেদের জিহ্বা কুঞ্চিত করে বলে, আমরা শুনলাম
এবং আমরা অমান্য করলাম। আর শুনে না শোনার মতো এবং বলে রাইনা, অথচ তারা যদি বলতো আমরা শুনলাম ও মেনে নিলাম এবং শুনো ও আমাদের প্রতি লক্ষ্য করো, তাহলে এটা তাদেরই জন্য ভালো হতো এবং এটাই হতো অধিকতর সততার পরিচয়। কিন্তু তাদের বাতিল পরস্তির কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ পড়েছে, তারা খুব কমই ঈমান এনে থাকে। ইহুদিদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যারা ইহুদি হয়ে গেছে তারা এমনভাবে তারা আল্লাহর কালামকে তারা বিকৃত করার জন্য চেষ্টা করে এবং তারা শুনেও না শোনার বান করে এবং এমনভাবে বলে যে সাধারণ মানুষ সেটা বুঝতে পারবে না। আমরা শুনলাম সেটা তারা এমনভাবে বলল এবং জিহ্বাকে কুঞ্চিত করে চুপে চুপে বলবে আমরা অমান্য করলাম। লানত এই জাতির প্রতি যারা আল্লাহ এবং রসুলকে অমান্য করেছে, এবং কিয়ামত পর্যন্ত তাদের জন্য লানত এবং তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বারবার মহাগ্রন্থ আল কুরআনে তাদেরকে অভিশাপ দিয়েছেন এবং তাদের কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলে স্বীয় জিহ্বাকে বক্র করে মানে বাঁকা করে দে, আর বিদ্রুপের ভঙ্গিতে অন্তরের মধ্যে তার উল্টো ভাব গোপন করে রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে বেয়াদবি করাটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নানাভাবে তারা নির্যাতন করত, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি সরল পথের উপর থাকতো, তারা যদি পরিষ্কার সরল সোজা কথা বলতো, তাহলে তারা ইমানের উপরই থাকতো। কিন্তু তারা এমনভাবে বলে যে উচ্চস্বরে বলে শুনেছি, মানে ওইটা মানুষকে দুঃখা দেওয়ার জন্য তাদের এত বড় একটা প্রতারণা যে সবাইকে শুনায় বলে শুনেছি আর চুপে চুপে বলে অমান্য করলাম। রাইনা, অথচ এমনভাবে তারা মজলিসে আসে, বসে এবং না শোনার ভান নিয়ে তারা সেখানে বসে যে বক্তৃতাটা ভালো লাগতেছে না। যেমন আমরা যদি কথা বলি সামনাসামনি বিভিন্ন ধরনের প্রোগ্রামে, তখন কিছু লোক যদি কথা বলে বা না শোনার বান করে বা বেখেয়াল হয়, তাহলে বক্তার মনটা নষ্ট হয়ে যায়, বলতে ভালো লাগে না যে লোকজন আমার কথা শুনতেছে না, তাহলে আমি এত কষ্ট করে কেন আমি বলবো। এই পুরা পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা সব সময় মজলিসে এসে বসতো এবং তারা সেখানে নানা ধরনের গণ্ডগোল করত। আর এইভাবে তারা যে সীমালঙ্ঘন করত, যাতে তাদের এই বেয়াদবি, তাদের এই নোংরামি দেখে মুসলমানদের মধ্যেও কিছু লোক তাদের পথ অনুসরণ করে। এটা ছিল তাদের একটা উদ্দেশ্য। আর আরেকটা উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কষ্ট দেয়া, নবীজির সাথে ব্যঙ্গ করা, নবীজির সাথে বিদ্রুপ করা। এটা ছিল তাদের একটা বড় ধরনের উদ্দেশ্য। কিন্তু আমরা দেখতে পাই তাদের কোনো উদ্দেশ্যই সফলতা লাভ করেনি, বরং তারা বঞ্চিত হয়েছে এবং তারা যুগে যুগে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলছেন যে তারা না শোনার বান করতো আর বলতো রাইনা, কিন্তু এটা না বলে তারা যদি বলতো আমরা শুনলাম ও মেনে নিলাম, সামিনা ও আতানা, এই কথাটা যদি বলতো তাহলে কত ভালো হতো। এবং মুসলমানদের নিয়ম হলো যখন আমরা ইমানদার হিসাবে আল্লাহর কালাম শুনি, তখন আমরা বলবো সামিনা ও আতানা, আমরা শুনলাম আর মেনে নিলাম। এতে কোনো যুক্তির প্রয়োজন নেই, কোনো সন্দেহের প্রয়োজন নেই। যা শুনলাম
তাই আমরা মানব এটা আল্লাহর কথা, এটা আল্লাহ রসুলের কথা, অতএব এখানে যুক্তির কোনো অবতারণার সুযোগ নেই। আর আল্লাহ তাআলা এই ইহুদিদের উদ্দেশ্যে বলছেন, তাদের বাতিল পরস্তির কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ পড়েছে, তারা খুব কমই ঈমান এনে থাকে। তারা যেভাবে বাতিলতার মধ্যে রয়েছে, এজন্য আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অভিশাপ বর্ষিত হয়েছে। এবং নবীজির আগমনের পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের পূর্বে তারা বলতো যে এইভাবে একজন নবী আসবেন আমাদের মধ্য থেকে, নবী আসলে আমরা উপকৃত হব, আমরা তার কথা মেনে নেব। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সত্যিই আগমন হলো, তখন সবার আগে এই ইহুদিরাই বিভ্রান্ত হলো, সবার আগে তারা অস্বীকার করলো এবং সারা জীবন তারা নবীজিকে নানাভাবে যাতনা দিল। তো প্রিয় বোনেরা আমার, আমরা এই কয়টা আয়াত থেকে খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে যেটা হলো মদ পান করে কেউ যেন নামাজে না আসে, যেহেতু মদ হলো প্রথম অপবিত্র একটা জিনিস, আর দ্বিতীয় হলো মদ পান করলে কেউ হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য আল্লাহ তাআলা 3টা নির্দেশের মাধ্যমে মদকে হারাম করেছেন। প্রথম হলো যে মদ পান করা খারাপ এবং এটা পাপের কাজ, সূরা বাকারায় আসছে, সবাই মনে রাখার জন্য আমি আবার রিভিউটা দিচ্ছি। 2 নাম্বার সূরা নিসায় আসছে যে মদ পান করে কেউ যেন নামাজ না পড়ে, যেহেতু দেখা যেত অনেকেই মদ পান করে নামাজে আসছে এবং এ অবস্থায় তারা নামাজ আদায় করতেছে, তখন তারা কি শুনছে, কি পড়ছে, কি বুঝছে সেটা তারা নিজেরাই বুঝতে পারবে না। তাই মানুষকে তৈরি হওয়ার জন্য প্রথমে মদ পানটা পাপ বলে দিলেন, এতে একদল লোক বিরত হয়ে গেল যারা প্রাথমিক খুব শক্ত ইমানদার ছিল। আর মদ পান করে নামাজে আসা নিষেধ করার পর তখন বিরাট দল বিরত হয়ে গেলে, যেহেতু 5বার নামাজ মদ পান করে কুলি করে অনেক কিছু করার পর গন্ধ থাকে, মদের সেই যে তার একটা ইনফ্লুয়েন্স শরীরের মধ্যে মনের মধ্যে প্রকাশ পায়। এজন্য দেখা গেল যে এই নির্দেশের পরও অনেকেই যারা মদ পান করত তখন নামাজে আসতে তারা ভালো মতো কুলি করে তারা আসতে চাইতো, কিন্তু দেখা গেলে যে না, সেটাও হবে না, তারপর অনেকেই মদ ত্যাগ করলো। আর 3 নাম্বার সূরা মায়েদা, ইনশাআল্লাহ আমরা যখন আসবো তখন আমরা দেখব যে পুরাপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সূরা মায়েদায়, কিন্তু আগের থেকে প্রস্তুতিমূলকভাবে অনেকেই বিরত হয়ে গেছে। এটা হলো একটা দিক, যে যারা ইমানদার তাদেরকে খুব ভালোভাবে নিষেধ করার আগেই ওই জিনিসটা যে খারাপ শুনেই প্রাথমিক স্তরের ইমানদাররা এখান থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যে নাপাক অবস্থায় মসজিদে না আসা। দেখা যায় যে হায়েজ নিফাস নিয়েও যদি মহিলাদের আলাদা বসার ব্যবস্থা থাকে এবং মসজিদে শিক্ষামূলক অনুষ্ঠান হয়, তাহলে এখানে এসে একটা কোনায় বসে এই শিক্ষামূলক অনুষ্ঠান শোনা যাবে, এতে কোনো আপত্তি নেই, এটা পরিষ্কার। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাদুর আনার জন্য বললে, তিনি যখন বলছিলেন যে আমি তো অপবিত্র, আমার হায়েজ হয়েছে, তখন তিনি বললেন ওইটা তো তোমার হাতের মধ্যে নেই, হাতে লাগে নেই, এর মানে যে তুমি তো পরিষ্কার আছো, তো তুমি যেতে পারো, এই জিনিসটা নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর হলো যে আমরা তায়াম্মুমের মাধ্যমে আমরা পাক পবিত্রতা অর্জন করে আমরা গোসলের কাজও সারতে পারি, অজুর কাজও সারতে পারি, এবং আমরা সফরে থাকা অবস্থায়, বাইরে থাকা অবস্থায় আমরা পানি পাওয়া না গেলে আমরা তায়াম্মুমের মাধ্যমে আমরা নামাজ আদায় করে নেব। আর অসুস্থ হইলে আমরা তায়াম্মুমের মাধ্যমে আমরা নামাজ আদায় করে নেব, কিন্তু কোনো অবস্থায় আমরা নামাজ ত্যাগ করতে পারবো না। এখান থেকে আমরা এই শিক্ষাটা পেলাম। আর পরবর্তীতে যে আয়াতগুলো আসছে ইহুদিদের ব্যাপারে, যে এরা সব সময় বিভ্রান্ত, এরা লাঞ্ছিত, এরা বঞ্চিত, এরা ধ্বংসপ্রাপ্ত, এরা প্রথম থেকেই ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কাজ করে আসছে, এখনও করে যাচ্ছে।
আর কিয়ামত পর্যন্ত এরা এভাবেই করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিচ্ছেন, তাদের জন্য ধ্বংস। অতএব প্রিয় মা বোনেরা আমার, আসুন আমরা যা শুনলাম, যা শিখলাম, এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।